সবাইকে আমার আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে ভীষণ মজার একটা পিঠা রেসিপি আছে, আর সেটি হচ্ছে মাত্র 2 কাপ আটা দিয়ে ঝটপট তৈরি করা যায় এমন একটা পিঠা। এই পিঠা হচ্ছে আটার পাকন পিঠা। খেতে কিন্তু ভীষণ মজার আর বানানো একদম সোজা। বাসায় থাকা রেগুলার উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিন কীভাবে বানাচ্ছি। আটার পিঠাটা বানানোর জন্য আমি নিয়েছি 2 কাপ আটা, হাফ কাপ কুড়ানো নারকেল আর 1 চিমটি পরিমাণ লবণ। ব্যাস, মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের উপকরণ। আর যা যা লাগবে সেগুলো রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। চুলায় আমি 2 কাপ দুধ জাল করতে দিয়েছি আর চুলার আঁচটা রেখেছি মিডিয়ামে। লবণটা দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে কুড়ানো নারকেলটা। এখানে আমি নারকেল নিয়েছি 1/3 কাপ পরিমাণ। চাইলে নারকেলটা স্কিপ করতে পারবেন যদি হাতের কাছে না থাকে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর দুধ থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে আমি এর মধ্যে 1 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এখন আর কিছুই না, অপেক্ষা করব দুধ থেকে বলক আসা পর্যন্ত। দুধ থেকে বলক উঠে এসেছে। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম লো করে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের 2 কাপ আটা। আমি আজকের পিঠা আটা দিয়ে করছি, তবে আপনারা চাইলে ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এখন দুধের সাথে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে ঢাকনা ঢেকে দিব আর চুলার আঁচটা বন্ধ করে দিব। তো ঢাকনা ঢেকে আমরা 5 মিনিটের জন্য এভাবে রেখে দিব আমাদের এই ডোটাকে। 5 মিনিট পরে আমি আমাদের আটার মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর এটা উষ্ণ গরম অবস্থায় আছে। তারপরে যদি হাত দিয়ে ধরতে অসুবিধা হয়, যদি দেখেন যে খুব বেশি গরম মনে হচ্ছে, তাহলে হাতে হালকা একটু পানি লাগিয়ে ডোটা তৈরি করে নিতে পারবেন। তো আমি হালকা একটু পানি লাগিয়ে নিচ্ছি হাতে বারবার, আর ডোটা তৈরি করে নিচ্ছি। সাধারণত আমরা রুটি তৈরির জন্য যেরকম ডো বানাই সেরকম ডোটা হবে এই পিঠার জন্য। এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিব। ডোয়ের এক অংশ আমি এখন পিঠা বানাবো, আর বাকি অংশটা ঢেকে রেখে দিচ্ছি যেন উপরের অংশটা ড্রাই হয়ে না যায়। তো একটা বোর্ডের মধ্যে আমি এক অংশ ডো নিয়েছি। এখন এটাকে বেলে নিতে হবে। নর্মালি আমরা যেরকম রুটি বেলি সেরকমভাবে বেলে নিব, তবে মোটা করে বেলতে হবে পিঠার জন্য। আমি দেখিয়ে দিব আপনাদেরকে কতটা মোটা রাখতে হবে। আমি একটা রুটি বেলে নিয়েছি ভালোই মোটা করে, দেখতেই পাচ্ছেন কতটা মোটা হয়েছে। এখন এই রুটির চারপাশের অসমান অংশগুলো কেটে ফেলে দিব। অসমান অংশগুলো কেটে আমি আবারও পিঠা বানাবো, সেজন্য এগুলোকে আমি বোলের মধ্যে ঢেকে রেখে দিচ্ছি। ব্যাস, এখন এই রুটিটা দিয়ে আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাবো। দেখুন কতটা মোটা হবে এই রুটিটা। ঠিক এরকম মোটা রাখতে হবে পিঠার জন্য, না হয়তো পিঠাগুলো একদম পাতলা হয়ে যাবে, তখন আর ক্রিস্পি থাকবে না। আমি একটা ছুরি দিয়ে এই রুটির মধ্যে হালকা একটু দাগ টেনে নিচ্ছি, এতে খুব সুন্দর একটা ডিজাইন হবে পিঠাগুলো যখন আমরা তেলের মধ্যে ভাজবো। তবে খেয়াল রাখবেন দাগটা যেন একদম ভেতর পর্যন্ত না যায়, তাহলে কিন্তু রুটিটা ছিঁড়ে যাবে। দাগ কেটে নেওয়ার পর এবার সমান 3 ভাগে কেটে নিতে হবে। এবারে এই 3 ভাগ থেকে আমি ট্রায়াঙ্গেল শেপ করে পিঠা কেটে নিব। আর এটা আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ করেই কেটে নিতে পারেন। আজকে আমি খুব সহজভাবে যেহেতু দেখাচ্ছি, তাই আমি ট্রায়াঙ্গেল শেপ করেই কেটে নিয়েছি।
আর এভাবে করে সম্পূর্ণ ডো দিয়ে আমি ট্রায়াঙ্গেল শেপের পিঠা বানিয়ে নিব। খুবই সহজ, আপনারা জাস্ট একবার ট্রাই করলে পেরে যাবেন বাসায় এটা বানানো। তো আমার এখানে সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিঠা হয়েছে। আপনারা চাইলে এগুলো ফ্রোজেনও করতে পারেন, যে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে, জাস্ট ভাজার আগে নামিয়ে নিতে পারেন। শিরা তৈরি করব এখন, এর জন্য 1 কাপ পানি দিয়েছি চুলায় বসিয়ে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব, তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমরা কিন্তু কোনো 1 তার 2 তার বা ঘন শিরা করব না, মিডিয়াম একটা শিরা তৈরি করব পিঠার জন্য। তো শিরা থেকে বলক আসতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। আমি এখন 5 মিনিট আরও জাল করব এই শিরাটাকে, তারপর নামিয়ে একদম ঠান্ডা করে নিব। এবার চলে এসেছি পিঠাগুলো ভাজার জন্য। ভাজার জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর চুলার আঁচ মিডিয়াম লো করে দিতে হবে। মিডিয়াম লোতে রেখে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভাজার পর পিঠাগুলোকে অন্য পাশে উল্টে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো ফুলে কিন্তু অনেক বড় সাইজের হয়ে গিয়েছে। আর অবশ্যই মিডিয়াম লো হিটে রেখে পিঠাগুলোকে ভাজবেন, না হয়তো পিঠাগুলো মচমচে বা খেতে কুরকুরে হবে না। তো আমার এখানে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আমি এখন পিঠাগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব সেম প্রসেসে। এবার এই পিঠাগুলোকে আমরা শিরায় দিব। পিঠাগুলো যখন শিরায় দিবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন পিঠাগুলো হালকা গরম থাকে আর শিরাটা ঠান্ডা থাকে। এখানে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এই পিঠা কিন্তু শিরা ছাড়াও এমনি এমনি খেতেও অনেক বেশি মজার, আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায়। তো আমাদের শিরাটা এখন একদম নর্মাল তাপমাত্রায় আছে। আমি আমাদের হালকা কুসুম গরম থাকা পিঠাগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি প্রতিটা পাশে শিরাগুলোকে 1 থেকে 1.5 মিনিটের জন্য শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। 1-1.5 মিনিট পরে আমি পিঠাগুলোকে শিরা থেকে তুলে নিব। উল্টে পাল্টে 2 পাশে শিরার মধ্যে 1 মিনিট 1 মিনিট করে রাখতে হবে শিরার মধ্যে পিঠাগুলোকে। এভাবে সবগুলো পিঠা আমি শিরার মধ্যে দিয়ে তুলে নিব। আর এভাবেই তৈরি করতে হবে এই মজাদার আটার পিঠাটি, খেতে কিন্তু অনেক বেশি মজার। আপনারা বাসায় একবার হলো এই পিঠাটা ট্রাই করে দেখবেন, বানানো অনেক সহজ। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। তো দর্শক, এই ছিল আমার আজকের পর্ব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।